আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 2.2। আমরা এখানে বইয়ের 7 নম্বর কোশ্চেন সলভ করব। বলা আছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করায় একটা দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকা বিক্রি করলেন। তাহলে আপনি কিনছেন কত টাকা দিয়ে? 190। কত বেচলেন? 175 টাকায়। শতকরা লাভ বা ক্ষতি হবে। তো নরমালি আপনি কিনছেন হলো 99 টাকায়, বেচছেন কম টাকায়, তাহলে ক্ষতি হবে। এখন আপনি লাভ বা ক্ষতি চাচ্ছেন, বাট চাচ্ছেন হলো শতকরা, মানে 100 মধ্যে কত। তাহলে আপনি যদি লাভ হয় লাভের টাকা বের করবেন, যদি ক্ষতি হয় ক্ষতির টাকা বের করবেন, দেন শতকরা কত। তাহলে আমরা আগে বের করে নিই। চাইলে আপনি লিখতে পারেন যে এখানে বিক্রয় মূল্য এত, লাভ এত, আমি ডিলিট করে দিলাম। লেখেন এখানে ক্ষতি সমান বিক্রয় মূল্য, ক্ষতি হলে আমাদের ক্রয় মূল্য বড় হয়। আমি এই জন্য না লিখলে সমস্যা নেই, আমি একবার ডিলিট করতে পারি। ক্ষতি হলে কোন মূল্য বড় হয়? ক্রয় মূল্য বড় হয়, কারণ বেশি দামে কিনছেন কম দামে বেচছেন। তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 190, বিক্রয় মূল্য 175 টাকা। আর লাভ হলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত হলো? 15 টাকা ক্ষতি হয়েছে। এখন যে এই ক্ষতি চাচ্ছেন, যদি আপনি লাভ বা ক্ষতি, ক্ষতি হয়েছে বলছেন, এখন ক্ষতিটা হয়েছে শতকরা কত। এই যে লাভ ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর, তাহলে কিনছেন কয় টাকা দিয়ে? এই টাকাটা। এই টাকায় ক্ষতি হয়, এই টাকা 1 টাকায় কত? 100 টাকায় কত। এখানে যে 190 টাকায় 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 15/190 টাকা। আর বলেছেন শতকরা, তার মানে 100 টাকায়। 15 ইন্টু 100 ভাগ হলো 190। শূন্য শূন্য কেটে দিব। 100 টাকায় 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত। আপনি এখানে একটা শূন্য কেটে দেন, আর তো কিছু হচ্ছে না, আর তো কাটা যায় না। তাহলে এখানে 150/19 আপনি ভাগ করে দেন, ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। ভাগটা এখানে দেখা দিলাম যে 19 দিয়ে 150কে ভাগ, 19 দিয়ে 150কে ভাগ। নর্মালি এটাকে 19 তো 20 মনে করেন, 7-20 কত? 140। দেখেন ভাগ করার কিছু সিস্টেম থাকে, অনেক লং টাইম নিয়ে করার দরকার নেই। দেখেন 19 মানে 20 ধরেন, 20 কবার যায়? 7 বার, তাহলে এখানে 7 যাবে। 7 নং 63, 3 হাতে কত? 6, 13, 3, 3 10, 3 1 4, 4 1 5, 17 থাকে। তাহলে এখান থেকে কত হবে? 7 সমস্ত 17/19, 7 সমস্ত 17/19 টাকা। এটা আপনার ক্ষতি হলো। এখানে কিন্তু আপনি কিছুই লিখবেন না, এখানে উত্তর লেখার সময় লিখবেন উত্তর হলো, আপনি এখানে জায়গাটা নিচে দেখা যাবে না, উত্তর আলাদা করে লিখবেন। আমি এখানে আপনি নিচে এখানে উত্তর নিচে লিখবেন আপনি, আমি দিলাম এখানে উত্তর লিখবেন হলো 7 সমস্ত 17/19%। খুব খেয়াল করে, এখানে কিন্তু পার্সেন্ট লেখা যাবে না, উত্তরটা আপনি এখানে লিখে নিচে লিখে আমি বললাম কেন উত্তরের মধ্যে, কারণ এখানে 100-র মধ্যে বলাই আছে, তো এখানে পার্সেন্ট হবে না, এখানে এই জন্য এখানে আলাদা করে পার্সেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।